আসসালামু আলাইকুম গাইস, আমি মাস্টার। আপনারা দেখছেন টেক অ্যান্ড গ্রাফিক্স মাস্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপে যখন আপনারা একটি পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করে আপনারা যখন আপনাদের ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসেন, মানে A4 সাইজের একটা পেজ ক্রিয়েট করেন। ওই পেজটা ক্রিয়েট করার পর আপনাদের পাসপোর্ট সাইজের ফটোটা যখন এখানে ড্র্যাগ করে নিয়ে আসেন, তখন পাসপোর্ট সাইজের ছবিটা স্ট্যান্ড সাইজের সাইজ হয়ে যায়। যেমন আমি এখানে এই ফটোটা আনার পরে এখানে ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিব আমার পাসপোর্ট সাইজ অনুযায়ী। ঠিক আছে? আমার পাসপোর্ট সাইজের উইডথ হচ্ছে 1.5 এবং কি হাইট হচ্ছে 1.9। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবির মাপ। তো এটা দেওয়ার পর আমি ফটোটাকে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে মুভ টুল দিয়ে ব্ল্যাঙ্ক পেজে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো গাইজ দেখতে পারতেছেন আমার পাসপোর্ট সাইজের ফটোটা এখানে অরিজিনালি যে পাসপোর্ট সাইজটা ওই পাসপোর্ট সাইজটা আসে নাই। তো এরপরে আমরা স্ট্যাম্প সাইজ ক্রিয়েট করব। স্ট্যাম্প সাইজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি করব, 0.8 দিব এবং কি এখানে দিব 1। এরপরে ইন্টার বাটন ক্লিক করার পরে ক্রপ টুল দিয়ে এটাকে ক্রপ করে নিব স্ট্যাম্প সাইজ। এরপরে ইন্টার বাটন ক্লিক করে মুভ টুলে ক্লিক করে অল্ট বাটন চাপ দিয়ে ধরে রেখে ব্ল্যাঙ্ক পেজে ড্র্যাগ করলাম। তো গাইজ দেখতে পারতেছেন স্ট্যাম্প সাইজটাও কিন্তু প্রায় পাসপোর্ট সাইজের মতোই চলে আসছে। আমার সাইজটা ঠিকঠাক মতো আসতেছে না, স্ট্যাম্প সাইজ একরকম আসতেছে, পাসপোর্ট সাইজ আরেক রকম আসতেছে। তো এই সমস্যাটিতে আপনারা যারা পড়তেছেন বা ভুগতেছেন তারা আজকের আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি আপনাদের এই সমস্যাটা আর হবে না। তো এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যখন ফটোটা ক্রপ করার সময় আপনাদের ফটোটাতে আপনারা রেজুলেশন সিলেক্ট না করার কারণে আপনাদের ফটোটা এরকম হয়ে যায়। দেখেন আমার এই ফটোটা কিন্তু পাসপোর্ট সাইজ ছিল, এটা অনেক ছোট হয়ে গেছে এবং কি এটা স্ট্যাম্প সাইজ ছিল, এটা অনেক বড় হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে বা হয়ে থাকতে পারে। তো এই সমস্যাতে আপনারা পড়লে আপনারা কি করবেন, যখন ক্রপ টুলে ক্লিক করবেন, ক্রপ টুলে ক্লিক করার পর আপনারা ফটোটাকে যদি পাসপোর্ট সাইজ করতে চান তাহলে আপনারা এখানে পাসপোর্ট সাইজের সাইজটা দিয়ে দেবেন। উইথ হচ্ছে 1.5 ইঞ্চ, এরপরে হাইট হচ্ছে 1.9 ইঞ্চ, 1.9 ইঞ্চ। এরপরে এখানে যে রেজুলেশনের বক্সটা, এই রেজুলেশনের বক্সটা যদি খালি রাখেন তাহলে আপনি এই সমস্যাটাই পড়বেন। আর এই রেজুলেশনের বক্সটাতে আপনি যদি 300 লিখে দেন তাহলে আপনার এই সমস্যাটা আর হবে না। তো আমি এখানে 300 লিখে দিতেছি। 300 লিখে দেওয়ার পরে আপনারা যদি ফটোটাকে ক্রপ করেন, ক্রপ করার পরে আপনার ফটোটা এখন পাসপোর্ট সাইজে ক্রপ হয়ে যাবে। এরপরে ইন্টার বাটনে ক্লিক করলাম, এখন ফটোটা ক্রপ হয়ে গেল। এরপরে মুভ টুলে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে ধরে রেখে ড্র্যাগ করে আমি নিউ পেজে নিয়ে আসলাম। এখন এই ফটোটা কিন্তু জেনুইন পাসপোর্ট সাইজে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ট্যাম্প সাইজটাও ক্রিয়েট করে নিতেছি। স্ট্যাম্প সাইজটা ক্রিয়েট করার জন্য সেম ভাবে আমরা ক্রপ টুলে ক্লিক করে স্ট্যাম্প সাইজের উইথ এবং হাইট এর মাপটা দিয়ে দেব। উইথ হচ্ছে 0.75 এবং হাইট হচ্ছে 1। তো এটি দেওয়ার পরে রেজুলেশন 300 দেওয়া লাগবে। রেজুলেশনে 300 দিয়ে দিলাম। এরপরে আমরা সেম ভাবে ফটোটাকে আবার ক্রপ করলাম। ক্রপ করে ফটোটাকে ক্রপ বাটনে ক্রপ বক্সের মিডল পয়েন্টে রেখে ইন্টার বাটনে প্রেস করব, তাহলে আমাদের ফটোটা স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। এরপরে আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে ধরে রেখে ড্র্যাগ করে নিউ পেজে নিয়ে আসবে। এটা কিন্তু জেনুইন স্ট্যাম্প সাইজ। তো এইভাবে আপনারা এই সমস্যাটা থেকে বাঁচতে পারেন। আপনারা এইভাবে জেনুইন ভাবে স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, আদার্স যে কোনো সাইজে আপনারা আপনাদের ফটো ক্রপ করে আপনারা প্রিন্ট করতে পারেন। আপনাদের ফটোর সাইজ এলোমেলো হবে না। আপনি দেখা গেছে এখানে রেজুলেশন যদি সিলেক্ট করে না দেন তাহলে আপনার সমস্যাটা হবে, আপনি এখানে একরকম আউটপুট দেখবেন, এখানে একরকম প্রিভিউ দেখবেন, এরপর যখন প্রিন্ট দিবেন তখন আপনার আউটপুটটা ভিন্ন রকম হয়ে যাবে। তো আপনারা রেজুলেশনটা মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে, মাস্ট বি লিখে দিতে হবে, তাহলে আপনাদের এই সমস্যাটা আর হবে না, আপনাদেরকে এই সমস্যাটা আর ফেস করতে হবে না।
তো আজকের ভিডিওটা থেকে যদি অল্প কিছুও শিখতে পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।